হ্যালো স্টুডেন্ট, আজ আমরা বিপরীত চিত্রণ বা ইনভার্স ম্যাপিং সম্বন্ধে আলোচনা করব। বিষয়টিকে আমরা প্রথমে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো এফ এ থেকে বি একটি ম্যাপিং আছে, তাহলে এটা এ একটা সেট, এটা বি একটা সেট। এখন ধরো বি সেটে আমি একটা এলিমেন্ট নিলাম, ধরো 3। এই 3-এর জন্য এ সেটে আমি একটা প্রাক প্রতিবিম্ব পেলাম 5। তার মানে কী বোঝে যে 5 এলিমেন্টটার প্রতিবিম্ব হলো 3। তাহলে আমি লিখতে পারি অতএব F5 ইকুয়াল টু 3। তাহলে আমরা তিন এর ইনভার্স বলবো 5। এটাকে আমরা ডিনোট করব যে এফ ইনভার্স 3 ইকুয়াল টু হচ্ছে 5। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখলো এটা। তাহলে বিষয়টি বোঝা গেল। বিপরীত চিত্রণ বলতে কি বোঝায় না, বিপরীত চিত্রণ বলতে আমরা বুঝি যে এফ এ থেকে বি যদি একটা ম্যাপিং হয়, তাহলে বি সেটের কোনো একটি পদের যে প্রাক প্রতিবিম্ব থাকবে, ঠিক আছে, সেটাই হবে এই 3-এর ইনভার্স। আবার ধরো এফ এ থেকে বি আর একটা ম্যাপিং, এখানে এ একটা সেট, এখানে বি একটা সেট আছে, 1 2 3 4 এলিমেন্ট, 2 1 5 6 এলিমেন্ট। ধরো একটা 2-এর সঙ্গে যুক্ত, 2টাও 2-এর সঙ্গে যুক্ত, 3টাও 1-এর সঙ্গে যুক্ত, 4টা 5-এর সঙ্গে যুক্ত। তাহলে এটা একটা ম্যাপিং, কারণ এর প্রতিটি এলিমেন্টের ইমেজ আছে। এখানে দেখো 2-এর প্রিইমেজ দুটো, কত, 1 এবং 2। তাহলে 2 এলিমেন্টটার ইনভার্স হবে 1 এবং 2, অর্থাৎ এফ ইনভার্স 2 ইকুয়াল টু লিখবো আমরা হচ্ছে 1, 2। এফ ইনভার্স 1 ইকুয়াল টু কত, এফ ইনভার্স 1 হবে, দেখো এফ ইনভার্স 1, তাহলে 1-এর ইনভার্স কত, এফ ইনভার্স 1-এর ইনভার্স হচ্ছে 3, তাহলে এফ ইনভার্স 1 মানে হচ্ছে 3। ঠিক একইভাবে 5-এর ইনভার্স হবে 4। এবার তোমরা এখানে খেয়াল করো, আমি এখানে লিখতে পারি, দেখো F3 মানে কত লিখবো, 1। তাহলে 3-এর ইমেজ হচ্ছে 1। ঠিক আমরা বলতে পারি তাহলে 1-এর ইনভার্স হচ্ছে 3, তাহলে মানে হচ্ছে এফ ইনভার্স 1 ইকুয়াল টু 3। আবার দেখো আমরা F4 ইকুয়াল টু লিখতে পারি 5, তার মানে ইমপ্লাইজ এফ ইনভার্স 5 অর্থাৎ 5-এর ইনভার্স হবে 4। ঠিক আছে, ছয়ের ইনভার্স কত, দেখো 6-এর কোনো প্রাক প্রতিবিম্ব বা প্রিইমেজ নেই, তাই 6-এর কোনো আমার ইনভার্স নেই। তার মানে বি সেটের যে এলিমেন্টগুলো থাকবে তার প্রত্যেকটার ইনভার্স থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে এখানে আমরা 2-এর ইনভার্স পেলাম দুটো, তাহলে এফ ইনভার্স 2 মানে 1, 2। তার মানে ইনভার্স বলতে আমরা কি বুঝি, যে এফ ইনভার্স 2
হলো এ সেটের সেই সমস্ত পদ যাদের ইমেজ হবে 2। দেখো এফ ইনভার্স 2 বলতে কী বোঝায়? এফ ইনভার্স 2 বলতে বোঝায় যে এ সেটের সেই সমস্ত পদকে বোঝায় যাদের ইমেজ হবে 2। দেখো 1 এবং 2-এর এই দুটো পদ এ সেটে আছে, তাদের ইমেজ হচ্ছে 2, তাই এফ ইনভার্স 2 মানে 1,2। ঠিক আছে, চলো এবার বিষয়টা আমরা সংজ্ঞা আকারে লিখি। ম্যাপিং অর ফাংশন অধ্যায়টির বিপরীত চিত্রণ বা অপেক্ষক অর্থাৎ ইনভার্স ম্যাপিং অর ফাংশন। আমরা প্রথমে জানব একটি পদের বিপরীত কিভাবে নির্ণয় করা হয় বা ইনভার্স অফ অ্যান এলিমেন্ট। ধরি এফ এ থেকে বি একটি চিত্রণ এবং এম বিলংস টু বি, অর্থাৎ এম এলিমেন্টে বি সেটে আছে, অর্থাৎ এম হলো বি সেটের যে কোনো একটি পদ। এখন এম এর প্রাকবিম্ব বা প্রি ইমেজ এন, তাহলে এম এর প্রি ইমেজটা এনটা কোন সেটে থাকবে? এ সেটে থাকবে, তাহলে এন বিলংস টু এ হয়। তাহলে আমরা লিখতে পারি এফ এন ইকুয়াল টু এম, কারণ এমটা হচ্ছে বি সেটের যে কোনো পদ, তার জন্য আমি এ সেটে একটা এন পেয়েছি, তাহলে লেখা যায় এফ এন ইকুয়াল টু এম। তবে এফ চিত্রণ অনুযায়ী এই এনকে এম পদের বিপরীত ইনভার্স বলা হয় এবং তা এফ ইনভার্স এম দ্বারা প্রকাশ করা হয়। এফ ইনভার্স এম হলো এ সেটের সেই সব পদ যাদের বি সেটে প্রতিবিম্ব হলো এম। একটু আগেই বললাম যে এফ ইনভার্স 2 হলো এ সেটের সেই সমস্ত পদ যাদের প্রতিবিম্ব হবে 2, যেমন আমরা দেখলে ওখানে 1 এবং 2 পেলাম। এখানে তাহলে এফ ইনভার্স এম কী হলো? এফ ইনভার্স এম মানে হলো এ সেটের সেই সব পদ যাদের বি সেটে প্রতিবিম্ব হলো এম। তাহলে অতএব এফ ইনভার্স এম কী হবে? এফ ইনভার্স এম মানে এক্স, এই এক্স পদটা কোথায় থাকবে? এ সেটে থাকবে, মানে এক্স বিলংস টু এ, এবং এফ এক্স অর্থাৎ এক্সের ইমেজ হবে কে? এম। অর্থাৎ এ সেটের সেই সমস্ত পদ এফ ইনভার্স এম হবে যাদের ইমেজ হবে এম, অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু এম। নোট: এফ এ থেকে বি একটি চিত্রণ, যদি বি বিলংস টু ছোট হাতের বি বিলংস টু বড় হাতের বি হয়, তাহলে ইমপ্লাইজ তাহলে এ বিলংস টু, যদি বড় হাতের এ হয় ছোট হাতের এ বিলংস টু বড় হাতের এ, অর্থাৎ স্মল বিটা হচ্ছে বড় হাতের বি এর মধ্যে একটা এলিমেন্ট, তার জন্য একটা স্মল এটা হচ্ছে বড় হাতের এ এর মধ্যে একটা এলিমেন্ট, তাহলে এফ এ ইকুয়াল টু বি লেখা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ এর ইমেজ হলো বি আর বি এর প্রাক প্রতিবিম্ব হলো এ, তার মানে বি এর ইনভার্স হলো করে এ, এক্ষেত্রে বি এর ইনভার্স হলো এ। এবং এফ ইনভার্স বি মানে এক্স হবে, এক্স বিলংস টু এ, এফ এক্স ইকুয়াল টু কী হতে হবে? এফ এক্স ইকুয়াল টু হবে বি। তাহলে এফ ইনভার্স বি মানে হচ্ছে এ সেটের সেই সমস্ত পদ যাদের প্রতিবিম্ব হবে বি। 2 নম্বর, এফ ইনভার্স বি হলো এই সেটের এফ ইনভার্স বি হলো এ সেটের একটি উপসেট। ঠিক আছে, অতএব এফ ইনভার্স বি সাবসেট অফ এ, এই উপসেটে কেবলমাত্র একটি পদ থাকবে যদি F11 ম্যাপিং হয়। তাহলে এফ ইনভার্স বি হলো এ সেটের একটি উপসেট, অর্থাৎ এফ ইনভার্স বি সাবসেট অফ এ, অর্থাৎ এফ ইনভার্স বিটা এ সেটের সমান হবে, না হলে এ সেটের একটা সাবসেট হবে। ঠিক আছে, এটা একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এটা তোমরা নোট আকারে লিখে রাখতে পারো। ধরো এফ এ থেকে বি একটা ম্যাপিং, এটা এ সেট, এটা বি সেট, এটা হচ্ছে এফ দ্বারা নিয়ম দ্বারা যুক্ত। এ সেটের ধরো 2, 3, 5, 7 পদ আছে, বি সেটের 1, 2, 3, 4, 5 পদ আছে। 2 পদটা ধরো 1-এর সাথে যুক্ত, 3 পদটা 2-এর সাথে যুক্ত, 7 পদটাও ধরো 2-এর সাথে যুক্ত, 5 পদটা ধরো
3-এর সাথে যুক্ত। এবার দেখো এফ ইনভার্স 2, এফ ইনভার্স 2 সমান সমান কত হবে বলো তো? এফ ইনভার্স 2 হবে 3,5, কারণ 2 এর পি ইমেজগুলো হলো 3,5, অর্থাৎ 2 এর প্রি ইমেজগুলোই হচ্ছে এফ ইনভার্স 2। ঠিক আছে, এটা হলো 3,5। তা দেখো এই 3,5 এই সেটটা এ এর সাবসেট, তাহলে এফ ইনভার্স 2টা হচ্ছে এর সাবসেট হয়ে গেল। বোঝা গেল? তার মানে এফ ইনভার্স 2 বলতে কী বোঝায়? একটু আগেই বলে এফ ইনভার্স 2 মানে এ সেটের সেই সমস্ত পদ যাদের ইমেজটা হবে 2 বি সেটের। তাহলে দেখো 3 এবং 7, সরি এটা 5 নয়, 3 এবং 7 হবে, এটা 7, 3 এবং 7 হবে এটা। ঠিক আছে, কারণ এফ ইনভার্স 2 বলতে বোঝায় হচ্ছে 2 এর প্রি ইমেজগুলো। 2 এর প্রি ইমেজ কে আছে? 3 এবং 7, তার জন্য হচ্ছে এফ ইনভার্স 2 মানে 3,7। এই 3,7টা দেখো এ এর সাবসেট, মানে এ সেটটা হচ্ছে 2, 3, 5, 7, তাই 3,7টা হচ্ছে এ সেটের সাবসেট, তাই এফ ইনভার্স 2 হবে সাবসেট অফ এ। তার মানে এফ ইনভার্স 2 বলতে আমরা কী বোঝাই? এফ ইনভার্স 2 বলতে আমরা বোঝাই 2 এর প্রি ইমেজগুলো, অথবা এফ ইনভার্স 2 বলতে আমরা বলবো যে এ সেটের সেই সমস্ত পদ যাদের ইমেজটা হবে 2। ঠিক আছে, এটা হলো। আবার ধরো এফ পি থেকে কিউ একটা ম্যাপিং, ধরো এখানে 1, 2, 3 আছে, এখানে শুধু 5 আছে, একটা এলিমেন্ট। এটা পি, এটা কিউ, এদের নিয়ম এফ নিয়ম দ্বারা যুক্ত। ধরো এ একটা গেছে 5-এ, 2টাও গেছে 5-এ, 3টাও গেছে 5-এ। তার মানে এটা একটা কি ম্যাপিং? এটা একটা কনস্ট্যান্ট ম্যাপিং। দেখো তাহলে এখানে এফ ইনভার্স 5 কত হবে? এফ ইনভার্স 5 হবে 1, 2, 3, কারণ 5-এর প্রিমেজ হচ্ছে 1, 2, 3, তাই হলো। অথবা এফ ইনভার্স 5 বলতে আমরা বোঝাই পি সেটের সেই সমস্ত এলিমেন্ট যাদের ইমেজটা হবে 5। দেখো পি সেটের 1, 2, 3 এদের ইমেজ হচ্ছে 5। ঠিক আছে, তাহলে দেখো এই সেটটা মানে হচ্ছে এ সেট, তাহলে এখানে এফ ইনভার্স 5 হচ্ছে এ সেটের সমান। আবার দেখো ধরো এফ আর থেকে এস একটা ম্যাপিং, এটা আর, এটা এস, এফ নিয়ম দ্বারা যুক্ত। এখানে ধরো 1, 3, 5, 6, 7, 9, এটা এখানের সাথে যুক্ত, এটা এর সাথে যুক্ত, এটা এর সাথে যুক্ত। তাহলে দেখো আর সেটের স্বতন্ত্র পদের জন্য এস সেটে স্বতন্ত্র ইমেজ আছে, তাহলে এটা হচ্ছে একটা 1-1 ম্যাপিং, 1-1 ম্যাপিং। এবার দেখো এখানে 6-এর ইমেজ হচ্ছে 1, 7-এর ইমেজ হচ্ছে 3, 9-এর প্রি ইমেজ 6-এর প্রি ইমেজ হচ্ছে 1, 7-এর প্রি ইমেজ হচ্ছে 3, 9-এর প্রি ইমেজ হচ্ছে 5, অর্থাৎ তাহলে 6-এর ইনভার্স কত? 1, 7-এর ইনভার্স কত? 3, আর 9-এর ইনভার্স কত? 5। তাহলে আমি এখানে লিখতে পারি এফ ইনভার্স 6 ইকুয়াল টু হবে 1। দেখো এটা 1-1 ম্যাপিং বলে ইনভার্সের মধ্যে মানে এই কেবলমাত্র একটাই পদ আছে। ঠিক আছে, 1-1 ম্যাপিং বলে ইনভার্সের কেবলমাত্র এফ ইনভার্স 7 মানে হবে কত? 3। ঠিক আছে, ঠিক একইভাবে এফ ইনভার্স 9 হবে 5। তাহলে যে কোনো 1-1 ম্যাপিংয়ের ক্ষেত্রে ইনভার্স যে সেটটা পাবো সেখানে সবসময় সিঙ্গেল এলিমেন্ট থাকবে 1-1 ম্যাপিংয়ের ক্ষেত্রে কেবলমাত্র। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তাহলে চলো নোটের আবার আমরা 2 নম্বর পয়েন্টটাতে আসি। তাহলে যেটা আমরা উদাহরণ বা নোটের মাধ্যমে দেখালাম, দেখো এবার আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এফ ইনভার্স বি হলো এ সেটের একটি উপসেট, তাহলে এফ ইনভার্স বি সাবসেট অফ এ। ঠিক আছে, এই উপসেটে কেবলমাত্র একটি পদ থাকবে যদি দেখলে যে উপসেটটাতে একটা পদ কখন থাকছে ইনভার্সের মধ্যে, যদি
ম্যাপিংটা 1 1 হয়, F11 ম্যাপিং হয়। এবার আমরা একটি প্রশ্নের সমাধান করব। মনে করো F8 থেকে R মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটি চিত্রণ এবং fx ইকুয়াল টু 2x² দ্বারা সংজ্ঞাত, তাহলে f ইনভার্স 32 ইকুয়াল টু কত হবে? এই অপশনগুলো দেওয়া আছে। অ্যান্সার তাহলে আমাকে 32 এর 32 এলিমেন্টের ইনভার্স বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখছি যে 32 বিলংস টু আর, এটা কোথায় থাকবে? কোডোমেন সেট, CODOMAIN আর এর জন্য x বিলংস টু আর, এটা কোথায় থাকবে? ডোমেন সেটে। কারণ আমাকে f ইনভার্স 32 বার করতে বলছে, তাহলে আমাকে 32 এর ইনভার্স বার করতে বলছে, তাহলে 32 সেট এলিমেন্ট আমার কোডোমেন সেটে থাকবে। ঠিক আছে, তাহলে 32 বিলংস টু আর কোডোমেন সেট, এর জন্য x বিলংস টু আর পাওয়া যাবে। আচ্ছা, এখানে লেখো ধরি 32 এর জন্য একটা x পাওয়া যাবে, যাতে করে কি হবে? তাহলে এক্সটা তো ডোমেন সেটে আছে, কার জন্য পেয়েছি? 32 জন্য, তাহলে এক্সের ইমেজ হচ্ছে 32, যাতে করে fx ইকুয়াল টু 32। fx মানে কত দেওয়া আছে দেখো, অঙ্কে দেওয়া আছে দেখো, fx মানে x², তাহলে আমরা লিখলাম 2x² ইকুয়াল টু 32 বা x² ইকুয়াল টু 16 বা x ইকুয়াল টু +-4। ঠিক আছে, তাহলে অতএব f ইনভার্স 32 ইকুয়াল টু হবে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে -4, তাহলে দেখবে অপশন হচ্ছে অ্যান্সার ই। নেক্সট প্রবলেম, মনে করো এ একটা সেট আছে a, b, c, d এবং f a থেকে a চিত্রণ নিম্নরূপে সংজ্ঞাত। fa ইকুয়াল টু d, fb ইকুয়াল টু a, fc ইকুয়াল টু b এবং fd ইকুয়াল টু c, তাহলে f ইনভার্স b কত হবে? দেখো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ f ইনভার্স b, দেখো b আছে, তাহলে b এর ইনভার্স হচ্ছে c। তুমি এখান থেকে বলতে পারছো শর্ট, তাহলে অপশান হচ্ছে সি হবে। অথবা তুমি দেখো এরকম করে লিখতে পারো যে এ সেটটা আছে, তো এরকম এখানে নিলে এ একটা সেট, এইখানেও একটা এ সেট, এ বি সি ডি, এ বি সি ডি। দেখো এই বি ইমেজ, বিটা কার ইমেজ? দেখো বিটা হচ্ছে সি এর ইমেজ। ঠিক আছে, তার মানে হচ্ছে বি এর প্রাকবিম্ব হচ্ছে সি, তাহলে এটা এইটা যুক্ত, তার মানে বি এর ইনভার্স হচ্ছে সি, আর কেউ কিন্তু যুক্ত নয়। দেখো তুমি যদি এটা দেখো, এটা হচ্ছে ডি এর সাথে যুক্ত, ঠিক আছে, বিটা দেখো হচ্ছে এ এর সাথে যুক্ত আছে। আচ্ছা, এফ অফ সিটা হচ্ছে বি এর সাথে যুক্ত, এফ অফ ডিটা হচ্ছে সি এর সাথে যুক্ত। তাহলে আমাকে বলেছে এফ ইনভার্স বি, এফ ইনভার্স বি অর্থাৎ বি এর প্রি ইমেজ, অর্থাৎ বি এর ইনভার্স, কারণ যার ইনভার্স বার করতে বলবে সেই এলিমেন্টটা সবসময় কোডোমেন সেটে থাকবে, এটা হচ্ছে কোডোমেন সেট, তাহলে বি এর ইনভার্স হবে সি। তাহলে অতএব লিখতে পারি, অতএব এফ ইনভার্স বি ইকুয়াল টু সি, বা এখান থেকে তুমি সহজেই বলে দিতে পারতে যে বি এর ইনভার্স হবে সি। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি। নেক্সট প্রবলেম, এফ জেড থেকে জেড চিত্রণ এবং এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত, তাহলে কোনটি এফ ইনভার্স 4 এর সমান হবে?
অ্যান্সার। দেখো আগেরটা তো আমি লিখলাম, তুমি আর প্রথম অঙ্কটা তুমি না লিখে দেখো, লেট ধরে নিচ্ছি আমি এফ ইনভার্স -4 ইকুয়াল টু হবে হচ্ছে এক্স, এই এলিমেন্টগুলো হবে, যেখানে এফ এক্স মানে এক্সের ইমেজগুলো হবে সব, যে সমস্ত এলিমেন্টের ইমেজ হবে -4 সেই সমস্ত এলিমেন্টগুলোই হচ্ছে এফ ইনভার্স 4-এর মান। তাহলে এফ ইনভার্স -4 কমা দিয়ে লিখবো এক্সগুলো কোথা থেকে নেবে, এক্স বিলংস টু ম্যাপিংটা হচ্ছে জেড থেকে জেড, ডোমেন সেট মানে হচ্ছে জেড হয়ে গেল। আচ্ছা যেহেতু এবার করো এফ এক্স ইকুয়াল টু হচ্ছে -4 বা এফ এক্স মানে এখানে কত দেওয়া আছে দেখো, এফ এক্স মানে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 বা এক্স ইকুয়াল টু √ওভার -4, তুমি প্লাস মাইনাস দিতে পারো, বা এক্স ইকুয়াল টু +-2 চারটে বের রুটের ভেতরে থাকবে -1, বা এক্স বিলংস টু +-2i। দেখো এক্সটা হচ্ছে ডোমেন সেটে থাকার কথা, ঠিক আছে, এখানে ডোমেন সেটটা কে আছে, এখানে ডোমেন সেটটা আছে জেড মানে ইন্টিজার, তাহলে আমার এক্সের ভ্যালু হচ্ছে ইন্টিজার পাওয়ার মানে পূর্ণ সংখ্যা পাওয়ার কথা, কিন্তু এক্সের ভ্যালু পূর্ণ সংখ্যা পেলাম না, এক্সের ভ্যালু পেলাম +-2y মানে এটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এটা তো ইন্টিজারের মধ্যে নেই, তার জন্য আমি লিখলাম নট বিলংস, যে এখানে লেখা আছে এক্স বিলংস টু জেড, তাহলে নট বিলংস টু জেড কোথায় মানে ডোমেন নেই, তাহলে এক্সের কোনো মান আমি পেলাম না, তাহলে এফ ইনভার্স 4 কী হবে, তখন হবে অতএব যদি কোনো মান না পাও তখন সেটা লিখবে 5। হ্যাঁ তুমি যার ইনভার্স বার করছো তাহলে সেখান থেকে এক্সের ভ্যালুটা বার করছো তুমি এখানে, তাহলে এক্সের ভ্যালু মানে সেটা কোথায় থাকতে হবে, ডোমেন সেটে থাকতে হবে, কিন্তু আমার এখানে ডোমেন সেটটা কী বলেছে, এখানে ডোমেন সেটটা হচ্ছে জেড, দেখো এক্স বিলংস টু জেড লেখা আছে, তাহলে আমার এক্সের মানটা জেড হতে হবে মানে ইন্টিজার হতে হবে, কিন্তু এক্সের মানটা তো ইন্টিজার আসেনি, তাই এটা ডোমেন সেটে নেই, তার জন্য এফ ইনভার্স 4-এর কোনো ইন্টিজার ভ্যালু আমি পাচ্ছি না, তার ইন্টিজার ভ্যালু যখন পাচ্ছি না তার জন্য হবে সরি 4 নয়, এফ ইনভার্স -4, এফ ইনভার্স -4-এর জন্য আমি কোনো ভ্যালু পাচ্ছি না, তার জন্য এফ ইনভার্স -4 হবে 5, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন হবে ডি। নেক্সট আমরা জানবো একটি চিত্রণের বা অপেক্ষকের বিপরীত, আগেরটা আমরা জানলাম একটি এলিমেন্টের বিপরীত, অর্থাৎ একটা এলিমেন্টের ইনভার্স কীভাবে বার করব, এবার হচ্ছে একটা ম্যাপিংয়ের ইনভার্স অফ এ ম্যাপিং অর ফাংশন কীভাবে বার করব। দেখো যদি এফ এ থেকে বি এক উপরিচিত্রণ হয়, তাহলে এফ এ থেকে বিটা হচ্ছে এক উপরিচিত্রণ মানে 1-1 ম্যাপিং এবং অন-টু ম্যাপিং, তাহলে এফের ইনভার্স অর্থাৎ এই ম্যাপিংটার ইনভার্সকে আমরা ডিনোট করব এফ ইনভার্স, এটা উল্টো থেকে লিখব বি টু এ, চিত্রণকে এফ চিত্রণের বিপরীত বা ইনভার্স বলা হয়, ঠিক আছে, তার মানে এফ এ টু বি একটা যদি এক উপরিচিত্রণ হয় তাহলে এর ইনভার্স হবে এফ ইনভার্স, সেটা কী থেকে হবে উল্টো দিক থেকে আছে বি থেকে এ হবে, ব্যাস। দেখো যদি ওয়াই বিলংস টু বি হয় তাহলে আমি একটা ওয়াইয়ের জন্য আমি এক্স বিলংস টু এ পাবো, যাতে করে কী হবে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এখান থেকে আমি লিখবো কি এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত লিখবো এক্স, এফ এক্স ইকুয়াল টু ওয়াই হলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, আবার এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স হলে এফ এক্স ইকুয়াল টু ওয়াই আমরা লিখতে পারবো। এবার আমরা একটি সমস্যার সমাধান করব, এফ আর থেকে আর অর্থাৎ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা চিত্রণ এবং এফ এক্স ইকুয়াল টু 2x + 3 ফর অল এক্স বিলংস টু আর দ্বারা সংজ্ঞাত, তাহলে এফ ইনভার্স নির্ণয় করো। অ্যান্সার লেট ধরি ওয়াই বিলংস টু আর, কোথায় ওয়াইটা নিলাম কোডোমেন সেট, তাহলে এক্স বিলংস টু আর এটা একটা কোথায় পাবো ডোমেন, পাবো যাতে করে কি হবে এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই এর ইনভার্স হচ্ছে এক্স, তাহলে এখান থেকে আমি এক্সের ভ্যালুটা বার করতে, তাহলে এফ এক্স মানে কত আছে, এফ এক্স মানে আছে 2x + 3 ইকুয়াল টু ওয়াই,
বা এখান থেকে পাবো দেখবে এক্স ইকুয়াল টু হবে ওয়াই মাইনাস 3/2 ফর অল y belongs to r। ঠিক আছে, তাহলে দেখো ওয়াইটা যদি আর এর মধ্যে থাকে তাহলে বা এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 3/2, এটা আমি বলতে পারি বিলংস টু, এটাও আর এর মধ্যে আছে, কারণ এক্সটা অবশ্যই আর এর মধ্যে, কারণ ওয়াইটা যদি আর থেকে নেওয়া হয়, হ্যাঁ তুমি এই লাইনটা বাদ দাও, এই লাইনটা একটা এক্সট্রা না লিখলেও চলবে, তুমি এইখানেই করে দাও, এটা বাদ দিয়ে এখানে লেখা দাও বিলংস টু আর, এটা আর এর মধ্যে আছে। ঠিক আছে, এটা লেখার দরকার নেই। কেন তুমি এটা আর এর মধ্যে আছে বলতে পারছো? দেখো ওয়াইটা তো রিয়েল, ওয়াইটা যদি রিয়েল হয় তাহলে অবশ্যই এক্সটাও রিয়েল, তাহলে এক্সটা হচ্ছে ডোমেন সেট আর এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে অতএব এফ ইনভার্স এক্স, সরি, তাহলে এফ ইনভার্স এখানটা আমরা ওয়াই লিখব, এফ ইনভার্স ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু এক্স। ঠিক আছে, কেন এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স লিখছি? এ দেখো এফ এক্স ইকুয়াল টু তো আমি ওয়াই ধরেছিলাম, তাহলে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত হবে? এক্স হবে। এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, তার জন্য আমি লিখলাম এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, বা এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু, দেখো এক্সের মান কত পেলাম? এক্সের মান পেলাম ওয়াই মাইনাস 3/2। ঠিক আছে, তাহলে অতএব এফ ইনভার্স এক্স, ওয়াইটা যদি এক্স করে দিই, ওয়াইয়ের জায়গায় এক্স বদলে, এটা হচ্ছে এক্স মাইনাস 3/2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বিষয়টি আমি আরেকবার বলি, আমি প্রথমে শুধু এফ ইনভার্স নির্ণয় করতে বলেছি, কিন্তু আগেরগুলো যে অঙ্কগুলো করেছিল এফ ইনভার্স 2, এফ ইনভার্স 3, এফ ইনভার্স 32 এগুলো নির্ণয় করতে বলেছিল, এখানে শুধু এফ ইনভার্স নির্ণয় করতে বলেছে। তাহলে এফ ইনভার্স নির্ণয় করতে বলে আমি প্রথমে কোডোমেন সেটে একটা এলিমেন্ট ওয়াই নিলাম, তার জন্য ডোমেনে একটা এক্স পাবো, অর্থাৎ ওয়াইয়ের ইনভার্স হচ্ছে এক্স, যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। তাহলে এফ এক্সের মান দেওয়া আছে, এখানে এক্স সমান এটা বার করলাম। তাহলে দেখো এফ এক্স ইকুয়াল টু ওয়াই তো আমি ধরেছিলাম, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এফ ইনভার্স ওয়াই মানে এক্স, তার জন্য লিখলাম অতএব এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স, এক্সের ভ্যালুটা পেয়েছি বসিয়ে দিলাম, তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। তাহলে এবার ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিলাম, ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দিলাম, অতএব এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এটা, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, এফ আর থেকে আর একটি চিত্রণ এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ ফর অল এক্স বিলংস টু আর দ্বারা সংজ্ঞাত হলে এফ ইনভার্স বা এফ ইনভার্স এক্স নির্ণয় করে। একই কথা, এফ ইনভার্স যা এফ ইনভার্স এক্স একই কথা। তাহলে আমরা আগের মতোই করব। অ্যান্সার ধরি লেট ওয়াই বিলংস টু আর, এই আরটা কোথায়? কোডোমেন থেকে নিতে হবে। ওয়াই বিলংস টু আর এর জন্য এক্স বিলংস টু আর কোথায়? ডোমেন, DOMAIN পাবো, যাতে করে এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। তুমি এটা লেখা এফ এক্স ইকুয়াল টু ওয়াই, তখন যেহেতু ইনভার্স বার করতে তো পাশে লিখে রাখবে, এফ এক্স ইকুয়াল টু ওয়াই হলে আমি লিখতে পারি এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স, বা এফ এক্সের ভ্যালু দেখো দেওয়া আছে হচ্ছে এক্স কিউ ইকুয়াল টু ওয়াই, বা এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার, এটা হবে 1/3। যেহেতু ওয়াইটা আমার রিয়েল, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/3টা রিয়েল, তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে আর বিলংস টু আর, কারণ এক্সটা, তাহলে আমার এক্সটাও রিয়েল হয়ে গেল। তাহলে অতএব এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু, তো তুমি লিখেছিলে এখানে এক্স, তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স লিখলাম, বা এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু
এক্সের বদলে আমি কী বসো ওয়াই টু দি পাওয়ার 1/3। অতএব এফ ইনভার্স এক্স অর্থাৎ ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দেবো, ওয়াই আছে ওয়াইয়ের বদলে এক্স ইকুয়াল টু হবে এক্স টু দি পাওয়ার 1/3। এটাই অ্যান্সার। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।